আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। আল বাইতের এলাকায় আছে। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে হজ করবে বৃদ্ধকালে, এটা মনে করে, আছে না নাই? হজ তো যুবককালে করতে পারে না। অনেকে আমরা মনে করি এখন তো অনেক অন্যায় করি, অপরাধ করি, এখন তো হজ করলে হয়তো আল্লাহ কবুল করবে না। যখন আমার দাড়ি সাদা হয়ে যাবে, যখন আমার চামড়াটা টান টান হয়ে যাবে, লুজ হয়ে যাবে, তখন আমরা মনে করি আমার উপরে তখন আমরা এটা মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার বান্দারা তোমরা যখন হজ করবে, বৃদ্ধকালে হজ করলে হয়তো তোমার সেই দিন টাকার সামর্থ্য থাকতে পারে, আর্থিক ভাবে তোমার সামর্থ্য থাকবে না, শারীরিক ভাবে তোমার সামর্থ্য থাকবে না, তোমার হয়তো তুমি ধনী মানুষ, টাকা আছে, অর্থ আছে, তোমার তখন সামর্থ্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হজ করার জন্য সামর্থ্য লাগবে, শারীরিক শক্তিও লাগবে। সামর্থ্য শারীরিক শক্তির দরকার আছে না নাই? যারা হজ করতে যায় বৃদ্ধকালে অনেকে মারাও যায়, আছে না নাই? তার যখন শক্তি থাকবে না, সেখানে অনেক মানুষের ভিড়, সেখানে যখন হাজরা আসওয়াদের মধ্যে চম্বল করার জন্য যাবে, একসাথে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন আপনাকে ধাক্কা দিবে, তখন আপনার থেকে ওই ধাক্কাকে সহ্য করা শক্তি থাকতে হবে। যখন আপনি বৃদ্ধকালে যাবেন অনেক সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন, আমার উম্মতরা যদি তোমাদের সামর্থ্য থাকে, তোমরা যুবককালে তোমরা হজ আদায় করে নাও। আমরা অনেকে মনে করি যুবককালে হজ করতে গেলে সেটাকে আমি রাখতে পারবো কিনা, অনর্থ গুনাহ করি, আছে না নাই? অনেকে আছে এটা মনে করে, আরে ভাই আপনি একবার যে দেখেন, আপনি যদি কাটি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যখন কাবার মধ্যে যাবেন তখন আপনার থেকে আর দুনিয়ার কথা মনে পড়বে না। যারা হজ করে এসেছে তাদের থেকে জিজ্ঞেস করবেন আসলে সেখানে গেলে কে রকম লাগে। যারা গেছে তারা বলে, কথা বলতে বলতে চুপ দিয়ে পানি পড়ে যায়, আছে না নাই? তারা বলে ভাই কি বলেন, যখন আমরা কাবা ঘরের মধ্যে গেলাম তখন আমি তো এই দুনিয়ার কথা ভুলে গিয়েছি, মনে হয় একটা আমরা জান্নাতের দৃশ্য সেখানে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যারা খাঁটি মুমিন আল্লাহর বান্দা, যখন তারা হজ করবে যুবক কালে হলেও তারা ওখান থেকে আসার দুনিয়ার কোন লোক লালসায় পড়বে না, অন্যায় করবে না, অবিচার করবে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক এই জন্য আয়াতের মধ্যে বলছো, আমার বান্দারা যখন তোমাদের কাছে সামর্থ্য থাকবে, যুবক কাল হোক আর বৃদ্ধ কাল হোক, সেদিকে তাকার দরকার নাই, সাথে সাথে তোমরা গিয়া হজ আদায় করে নাও।